ডিজে বাপি প্রেজেন্টেশন। আমরা কি মরেছি যে মৃত্যু যন্ত্রণা বুঝবো? যে মরেছে সে বুঝেছে মৃত্যু যন্ত্রণা কি। তাহলে আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা তুমি জানলে কি করে? তুমি কি মরেছো? না, আমিও মরিনি, কিন্তু গ্রন্থ শাস্ত্র শাস্ত্র তো বলে দিচ্ছে বাবা মৃত্যু যন্ত্রণা সবাইকে পেতে হবে। তিনটে যন্ত্রণা, তিনটে যন্ত্রণা কোথায় কোথায় আসে জানো? মরণের সময় প্রথম যন্ত্রণা আসবে তোমার চোখে, দ্বিতীয়বারে যন্ত্রণা আসবে তোমার বুকে, আর তৃতীয়বারে যন্ত্রণা আসবে তোমার মুখে। দেখবেন বাবা, এটা আমি মৌমিতা বলে যাচ্ছি বলে আপনারা মেনে নেবেন না। যদি কোনো মানুষ বয়স হয়ে মারা যায়, বিছানা শয্যা হয়ে যদি মারা যায়, একবার সেই মানুষটির পাশে বসে থাকবে। বাবা যখন মৃত্যুর সময় এসে যায়, ফোনে ফোনে খবর চলে যায় না যে তোমরা একবার দেখে যাও, আর বেশিক্ষণ বাঁচবে না। কেন? কিছু তো খাচ্ছে না। যদি বজনে জলও দেয় সেও জল গড়িয়ে চলে যায়। সবাই মিলে দেখতে আসে, আর তখন বাবা তার পাশে বসে একটু থাকবে, দেখতে পাবেন মৃত্যু যন্ত্রণা কাকে বলে। দেখবেন বাবা, যে ব্যক্তি মারা যাচ্ছে, 4-5টা ছেলে মেয়ে যখন মরে যাচ্ছে না, আর সময় নেই, সে বুঝতে পারে যে মরে যায় না, যা ডাক এসে যায় সে বুঝতে পারে আর বেশিক্ষণ থাকবে না। মরণের সময় বারবার বলে আমার বড় ছেলেটাকে ডেকে দেবে, আমার বড় নাতনিটাকে ডেকে দেবে, নাতিটাকে ডেকে দেবে, ছোট বৌমাটাকে ডেকে দেবে, আমার মেয়েটাকে একটু খবর দাও। যে ব্যক্তি মারা যাচ্ছে বারবার এই কথা বলছে, ভগবান তখনই হাসে। হায় রে, সারা জীবন তো এদের ভাবনা ভেবে গেলে, সারা জীবন এদের ভাবনা ছাড়া একবারও গোবিন্দ ভাবনা ভাবলি। আজ শেষের দিনে ডাক এসে গেল, তবুও তাদের ডাকছি। আর তো বেশিক্ষণই তোর তো চোখ দুটো রাখা যাবে না। ভগবান মৃত্যুর সময় চোখে একটা পর্দা ফেলে দেয়, আর যখনই পর্দাটা ফেলে দেয় বাবা, কাছে ছেলে বৌমা বসে আছে, তারা বদনে জল দিচ্ছে, তবু তাদের নাম ধরে ডাকছে। কেন? চোখে তো দেখতে পাচ্ছে না। ভগবান বলে হায় রে, তারা সবাই কাছে বসে আছে, তবু তুই তোর দৃষ্টিতে দেখতে পাচ্ছিস না, কারণ আমি তোর দৃষ্টিটা প্রথম কেড়ে নিলাম। মাত্র জঠরে তো বারবার বলেছিলিস আমার চরণ ছাড়া আর কিছু দেখবি না, কিন্তু জগতে এসে সবাই আমার কথা ভুলে গেল, একবারও আমার কথা মনে পড়ল না, তাই চোখ দুটো আগে কেড়ে নিলাম। এইবার বাবা যখন মৃত্যু যন্ত্রণা এসে যায়, যখন বুকে জন্তু দেশে চেপে ধরে, আর যখনই চেপে ধরে বাবা, এত জোরে চেপে ধরে, এত অসহ্য যন্ত্রণা, কাউকে যে কিছু বলবো, মরার সময় তোমার কোনো গলা থেকে আওয়াজ বেরোবে না, শুধু একটাই প্রতিধ্বনি হবে, আ আ আ প্রতিধ্বনিটা বার হবে, আর কিছু বের হবে না। ভগবান বলে ওরে, এই হৃদয়ে তো কোনদিনে সাধুগুরু বৈষ্ণবকে ধরবি না, কোনদিন গুরুজনদের হৃদয়ে আলিঙ্গন করবি না। প্রথমে তোদের চোখ দুটো মায়ার চোখে কেড়ে নিলাম, হৃদয়ে যন্ত্রণা দিলাম, এবার বদনে যে কিছু বলবি ভাষাটা কেড়ে নেব। কেন? ওই বদনে কত কুখাদ্য সেবা করবি। হরি বল। একটা নিবেদন করে যাই বাবা, আমার কথা শুনবেন না শুনবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই গ্রামে এই বাসুদেবপুরের মহোৎসব, কিন্তু মাগো এই দুটো দিন অন্তত এই গ্রামের বাড়িগুলো একটু আমিষ সেবা করবেন না, এইটুকু আমার মায়েদের কাছে চরণ ধরে নিবেদন। এই পেঁয়াজ রসুন এগুলো বাবা এই দুটো দিন আমি তো বলে যাচ্ছি না বাবা, প্রত্যেকটা দিন তোমরা মেনে চলো।
এই দুটো দিন। কারণ বাবা যেখানে আমার ভগবান বলেছে কীর্তন হয় সেইখানে আমার ভগবান অবস্থান করে। আর যদি সারা গ্রামে পেঁয়াজ রসুনের গন্ধ হয়, ভগবান তো সাত্বিক আহার ভালোবাসে, তাহলে কি বাবা কোনোদিন এই গ্রামে আর ভগবান থাকতে পারে? তার জন্য এই অধম কীর্তনিয়ার একটু পদ ধরে নিবেদন করে যায়, চেষ্টা করবেন মা দুটো দিন। কালকে দিনটা হয়ে গেছে, আজকে দিন হয়ে গেলে তো শেষ, কালকে থেকে পেতে পারবেন। অন্তত দুটো দিন এই গ্রামে প্রভু আমার অবস্থান করছে, আর এই দুটো দিন অন্তত বাড়িতে পেঁয়াজ রসুন মাছ মাংস এই কটা জিনিস একটু খাবেন না। আপনাদের চরণ ধরে নিবেদন। কারণ আজকে আমার ভগবান বলছে, ওরে মৃত্যুর সময় তোদের বদনে ভাষা আমি কেড়ে নেব। কেন জানিস? সারা জীবন বলে এসেছিস মাতৃগর্ভে যে এই বদনে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু বলবো না। কি করলি জগতে এসে? সারা জীবন শুধু কুখাদ্য খেয়ে গেলি। সারা জীবন শুধু কুভাষা বলে গেলি। তোদের চরণ ধরে নিবেদন, ওইটা করিস না। কিন্তু বাবা এই তিনটে যন্ত্রণা একজন ভক্ত পাইনি। কে জানো? বাবা যারা গেছেন পুরী ধাম, জগন্নাথ ধাম। তবে বাবা পুরী ধামে যারা গেছেন দেখবেন মন্দিরে যদি 500 ভক্ত থাকে আর সমুদ্রে থাকবে 5000 ভক্ত। এইটাই তো জগৎ। কিন্তু মা মনে রাখবে, এই পুরী ধামে শুধু ওই সমুদ্রে ঢেউ খাওয়ার জন্য নয়, অনেক কিছু জিনিস দেখবার আছে। ওই পুরী ধামে যারা গেছেন বা যারা যাবেন দেখবেন ওখানে আছে, খুব একটা দূরে নয়, স্বর্গদুয়ার থেকে কাছাকাছি হরিদাস ঠাকুরের সমাধিস্থল। আজও যেন কান পাতলে শোনা যায় যে হরিদাস 3 লক্ষ নাম জপ করত। আজও যেন সমাধিতে বাবা কান পাতলে হরিনামের ধ্বনি বাজে। ওই সমাধিটা আমার মহাপ্রভু নিজের হাতে দিয়েছিল। হরিদাসকে বলেছিল, হরিদাস তুমি যদি আমায় ছেড়ে চলে তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, বলো বলো হরিদাস বলো কে আমারে আমারে হরিনাম শোনাবে। আমি যে নামে শুনিতে আমি যে নাম শুনিতে বড় ভালো বাসি বাবা, সে জায়গাটা অবশ্যই গিয়ে আপনারা প্রণাম করে আসবেন। তাই আজকের সেই হরিদাস ঠাকুর শুধু 3টে যন্ত্রণা পাইনি বাবা,
পৃথিবীতে প্রত্যেকটা ভক্ত জ্বালা যন্ত্রণা পায়, মৃত্যু যন্ত্রণা। হরিদাস শুধু পায়নি কেন? হরিদাস মৃত্যুর সময় একটাই কথা বলেছিল, প্রভু তোমার চরণে আমার একটাই নিবেদন, আমার মৃত্যুর সময় তুমি একটাই কথা মনে করিয়ে দিও, নয়নে খেজব তোমার হৃদয়ে ধরব তোমার বদনে বলব তোমার নাম সংকীর্তন। আজকে সেই কাজী সাহেবের মৃত্যু হয়ে গেল, আর মহাপ্রভু হাতে করে নিয়ে বামন পুকুরে কাজীকে কবর দিয়েছিল। আর ওই যে বাবা মুসলমান সমাজ বলেছিল কাজীর কবরে কেউ ফুল দেবে না, মহাপ্রভু বলেছিল দরকার নেই, যতদিন পৃথিবী থাকবে ততদিন তোমার কবরে ফুল পড়বে। আজও যারা যাবেন দেখে আসবেন বামন পুকুরে কাজীর সমাধির উপরে, ওটা আমার মহাপ্রভু নিজের হাতে একটা চাঁপা ফুলের গাছ আমার মহাপ্রভু লাগিয়ে দিয়েছে। যারা যাবেন বাবা একবার অন্তত গাছটাকে পরশ করবেন, কেন ওইটা তোমার মহাপ্রভু পরশ করে বসিয়েছে। পরশ মনির পরশে যদি লোহা সোনা হয়, আর আমার গৌর হরির পরশে ভক্তের হৃদয় সোনায় পরিণত হয়। আজও বাবা এত এত ফুল পড়ে যে কাজীর কবরটা যেন কেউ সাজিয়ে দিয়েছে। তাহলে দেখেছেন বাবা, ভগবানকে যে চাই তারই চাই, যে না চাই ভগবান তাকে না চায়। হ্যাঁ, ভগবান বারবার বলেছে আমার কথা খিলাফ হতে পারে, আমি মিথ্যাবাদী হতে পারি, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়, আমার ভক্তের কথা যেন কোনোদিন খিলাফ না হয়। যদি বলেন বাবা এটা মৌমিতা বলছে না, আমার কথা নয়, একটু মিলিয়ে নেন। ভগবান বাবা যারা এখানে গীতা পড়ে, গীতার পাতার প্রথম ছবিটা দেখেছেন? অনেকে আমরা ভক্ত আছি কিন্তু বাবা অনুভব করি না, কিন্তু আমি যখন বলে যাচ্ছি একবার গীতার পাতার প্রথম ছবিটা দেখবেন বাবা, কৃষ্ণ আজকের ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে, আর তৃতীয় পাণ্ডব অর্জুন সিংহাসনে বসে আছে। অর্জুনের মাথায় ছাতা আছে, আর আমার কৃষ্ণের মাথায় কোনো ছাতা নেই। ভগবান জগৎকে শিক্ষা দিল, ওরে জগৎ আমি ভক্তকে এতটাই ভালোবাসি, আমার ভক্ত যেন রোদে কষ্ট না পায়, আমার ভক্ত যেন বৃষ্টিতে কষ্ট না পায়, আমার ভক্ত যেন ভালো থাকে। আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই, আমি ব্যথা পাই, নিতাই গৌর হরি বল। ভগবান বললেন আমি মিথ্যাবাদী, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়। তার প্রমাণ তো বাবা মহাভারতে পিতামহ ভীষ্ম। ভগবান কৃষ্ণ বাবা প্রতিজ্ঞা করেছিল কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধরবে না, আর পিতামহ ভীষ্ম বলেছিল কৃষ্ণ তুমি প্রতিজ্ঞা করেছো অস্ত্র ধরবে না, আর আমিও কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়বো। ভগবান বলছে ভীষ্ম আমার প্রতিজ্ঞা আমি ধরবো না, আর ভীষ্মের প্রতিজ্ঞা আমি তোমাকে ধরিয়ে ছাড়বো। কি গো মায়েরা, ভক্তের জয় না ভগবানের জয়? ভগবানের। আই দেখো নাকি ভগবানের জয়। আজ পর্যন্ত কোনোদিন হয়েছে ভগবানের জয়? সে বারবার বলেছে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা বড়। তা বাবা কুরুক্ষেত্রের মাঠে যখন অস্ত্র ধরবে না, কৃষ্ণের প্রতিজ্ঞা, আর ভীষ্মের প্রতিজ্ঞা কৃষ্ণকে ধরাবে। কি করবে? যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ চলছিল বাবা, আর যুদ্ধ চলতে চলতে আমার ভীষ্ম কায়দা করে এমন একটা বাণ ছেড়েছে না, ওই বাণটা যদি তৃতীয় পাণ্ডব অর্জুনের বক্ষে গিয়ে লাগে তৎক্ষণাৎ অর্জুন দেহত্যাগ করবে।
যেই না পানটাকে ছেড়েছে, পানটা তো যাচ্ছে, ভগবান মনে মনে চমকে উঠলো। কারণ অন্তর্যামী ভগবান ভক্তের অন্তরের কথা জানে। একবার যদি ওই পানটা অর্জুনের বক্ষে গিয়ে লাগে, তাহলে অর্জুন আর বাঁচবে না। ভগবান মনে মনে চিন্তা করলো, আমার কাছে তো কোনো অস্ত্র শস্ত্র নেই, তাহলে আমি কি করে পানটাকে আটকাবো। ভীষ্ম বাণ যেই না ছেড়েছে না, কৃষ্ণের কাছে কিছু ছিল না। আর যে রথে দাঁড়িয়েছিল ভগবান কৃষ্ণ, রথ থেকে নেমে গিয়ে ওই একটা রথের চাকা খুলে নিয়ে কৃষ্ণ একেবারে ভীষ্মের সামনে গিয়ে, দেখবেন মা একটা মহাভারতের ছবি দেখা যায়, আপনারা দেখবেন ভগবান একটা রথের চাকা নিয়ে ভীষ্মের সামনে দাঁড়িয়ে আছে না, মাথার কেশটা এলিয়ে দিয়েছে, বড় বড় লম্বা লম্বা কেশ, ভগবান একেবারে দাঁড়িয়ে গেছে ভীষ্মের সামনে। আর যেই না দাঁড়িয়ে গেছে বাবা, ভীষ্ম রিটার্ন ফিরিয়ে নিয়েছে বাণটা। কারণ এটা তো মারবার জন্য ছাড়েনি, ভগবানকে মিথ্যাবাদী প্রমাণ করবার জন্য। যেই না চাকাটা নিয়ে দাঁড়িয়েছে না ভগবানের সামনে, ভীষ্ম করজোড় করে দাঁড়িয়েছে, কি ব্যাপার কৃষ্ণ, তুমি না প্রতিজ্ঞা করেছিলে তুমি কুরুক্ষেত্রের মাটি অস্ত্র ধরবে না, কি করে ধরলে? তুমি রথের চাকা খুলে আমার সামনে দাঁড়িয়েছো, কেন ধরলে? তুমি তুমি তো প্রতিজ্ঞাবদ্ধ তুমি অস্ত্র ধরবে না, তাহলে ধরলে যে? ভগবান ভীষ্মের কাছে পরম বৈষ্ণব, যিনি ব্রহ্মচর্য পালন করেছিল বাবা, যার ইচ্ছা মৃত্যু, যে কোনোদিন সংসার করেনি, যে মনে করলে মরবে আর মনে না করলে মরণ হবে না, সেই ভীষ্মের সামনে, পরম বৈষ্ণবের সামনে ভগবান আজকের হাত জোড়ো করে দেয়। ভীষ্ম প্রশ্ন করল, কৃষ্ণ তুমি আমার সামনে হাত জোড়ো করে হাঁটু নিচু করে দাঁড়িয়েছো কেন? কেন আমার চরণে বসেছো? ভগবান মৃদু হেসে বলেছিল, ভীষ্ম আমি যদি মনে করতাম যে আমি অস্ত্র ধরবো না তো ধরবো না, তবু আমি ধরলাম। কেন জানো? শুধুমাত্র আমার ভক্তের কথার খিলাফ যাতে না হয়। কারণ তুমি তো প্রতিজ্ঞা করেছো আমাকে তুমি অস্ত্র ধরাবে, আর আমি যদি না ধরতাম তাহলে তো তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। আমি ভগবান কই আমার ভক্তকে তো মিথ্যাবাদী করতে পারি না, আমি মিথ্যাবাদী হব, আমার কথার খিলাফ হবে, কিন্তু আমার ভক্ত যেন কোনোদিন মিথ্যাবাদী না হয়। এই হলো আমার ভগবান। কারণ ভগবান ভক্তের প্রাণ, ওই এতটা ভালোবাসে ভক্তকে। জানেন কতটা ভালোবাসে? একটু মনে পড়ে গেল, এই মহাভারতে দুর্যোধন চক্রান্ত করেছিল বাবা। কি চক্রান্ত জানো? পঞ্চ পাণ্ডবরা যখন বনবাসে ছিল, চক্রান্ত করেছিল যে দুর্বাসা মুনি, এই দুর্বাসা মুনি তার 100 শিষ্যকে ওই জঙ্গলে দ্রৌপদীর কাছে পাঠাবে। আর দ্রৌপদীর কাছে পাঠালে বাবা, একবার যদি ওই দুর্বাসা মুনি তার 100 শিষ্য ওই পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদীর কাছে খেতে চায়, আর ওদের তো সামর্থ্য নেই, কারণ বাবা ওরা তো জঙ্গলে ওই পাতা পাড়ে আর শাক সিদ্ধ করে আর ভিক্ষা করে একটু খুদের অন্ন পায়, আর ওরা কি পারবে যে 100 জন শিষ্য আর দুর্বাসা মুনিকে সেবা দিতে? পারবে না। তো যাতে পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী জব্দে পড়ে যায়, তার জন্য দুর্যোধন দুর্বাসা মুনিকে জঙ্গলে পাঠিয়েছিল, যান একবার কৃপা করে পঞ্চ পাণ্ডবদের আর ওই দ্রৌপদীর কাছে আপনি একটু প্রসাদ পেতে চাইবেন। দেখবেন ওরা কি করে, যদি দেয় তো ভালো, আর যদি না দেয় আপনি তৎক্ষণাৎ ওদের অভিশাপ দেবেন। এটা দুর্যোধনের চক্রান্ত ছিল। আর চক্রান্ত করে বাবা দুর্বাসা মুনি জঙ্গলে গেছে। পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী সেদিন অনেক কষ্ট করে বাবা ওই শাক সিদ্ধ আর একটু অন্ন জোগাড় করেছে। মায়েরা এই জায়গাটা একটু মন প্রাণ দেবেন, কেমন? অনেক কিছু আপনাদের অভিজ্ঞতা হবে, আপনাদের জন্যই বলা এই কথাটা।
এইবার বাবা সাগন্ন হয়েছে, তো সাগন্ন পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী সেবা হয়ে গেছে। আর সেই সময় দুর্বাসা তার 100 শিষ্য নিয়ে গিয়ে বলছে, যুধিষ্ঠির, যুধিষ্ঠির, কি ব্যাপার আপনি দুর্বাসা মুনি, বলেন আপনাকে কি করতে পারি আপনাদের জন্য? হে যুধিষ্ঠির, আমার 100 শিষ্য আর আমি এসেছি আপনাদের চরণে, কৃপা করে আমাদের একটু সেবার ব্যবস্থা করতে হবে। যেই না কথাটা বলার সঙ্গে সঙ্গে তো বাবা যুধিষ্ঠির ছটকে উঠে, 100 শিষ্যকে আমি সেবা দেব কি করে? আমার বাড়িতে তো একটু অন্ন ব্যঞ্জন কিচ্ছু নেই, দেব কি করে? কিন্তু দুর্বাসা মুনি বলে গেলেন, যদি দিতে পারো তো ভালো, আর যদি দিতে না পারো তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। শোনো, ততক্ষণে তোমরা রান্না জোগাড় করো, আর আমি আমার 100 শিষ্য নিয়ে স্নানটা করে আসি। আমাইরা এই জায়গাটা একটু দেবে, ভগবানের কেমন কায়দা। এইবার দুর্বাসার 100 শিষ্য স্নানে গেছে, এদের তো হাঁড়ি কড়া উনান কিচ্ছু নেই। 100 লোক যে সেবা দেবে বাবা, তার জন্য তো একটু আয়োজন দরকার। 100 লোকের সেবা দিতে গেলে কত বড় হাঁড়ি দরকার, কত বড় কড়া দরকার, একটা উনান দরকার, জ্বালানি কাঠ দরকার, কিচ্ছু নেই। আর এদিকে এরা বলে স্নানে চলে গেছে। এমন সময় পঞ্চ পাণ্ডব দ্রৌপদীর কাছে ছুটে গেছে, দ্রৌপদী, 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 স্বামী কি হয়েছে তোমাদের? চোখে জল, মনে হচ্ছে বড় চিন্তা করছো, কি হয়েছে? দ্রৌপদী, দুর্বাসা তার 100 শিষ্য এসে বলল যে তারা আমার বাড়িতে আজকের প্রসাদ পেতে চায়, কিন্তু দ্রৌপদী আমার বাড়িতে তো কিচ্ছুটি নেই, আমি কি দেব বলো? দ্রৌপদী বলছে, স্বামী দিতে আমি পারতাম, কিন্তু তুমি তো জানো আজ আমার সেবা হয়ে গেছে। কারণ মায়েরা, মহাভারতে দ্রৌপদীর একটা আশীর্বাদ ছিল। আশীর্বাদটা কি জানো? দ্রৌপদী যতক্ষণ না প্রসাদ পাবে, মানে যতক্ষণ না অন্ন পাবে নিজে, ততক্ষণে যদি হাজার হাজার লাখ লাখ ভক্ত আসে, দ্রৌপদী সবাইকে সেবা দিতে পারবে। কিন্তু দ্রৌপদীর যদি একবার সেবা হয়ে যায়, ও মা বসো, তুমি একটু বসো, দ্রৌপদীর যদি একবার সেবা হয়ে যায় তাহলে আর কেউ প্রসাদ পাবে না, অন্যের হাড়ি ফাঁকা হয়ে যাবে, খালি হয়ে যাবে। এটা দ্রৌপদীর আশীর্বাদ ছিল। মায়েরা, ওই জন্য আপনাদের একটা শিক্ষা পাওয়া দরকার, আমাদেরও শিক্ষা পাওয়া দরকার। বাড়িতে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আসবার কথা থাকে, খবরদার বাড়ির যে ঘরণী হয় মা, তাকে কিন্তু কোনোদিন আগে সেবা করতে নেই। এইটা মাথায় রেখে দেবেন। যদি কেউ বাইরে থাকে, যতক্ষণ না তাকে সেবা দেওয়া হয় ততক্ষণ কিন্তু নিয়ম নয় যে বাড়ির যে গিন্নি হয়, বাড়ির যে ঘরণী হয়, তাকে কিন্তু সেবা পেতে নেই। আর সে যদি সেবা পেয়ে নেয় তাহলে বাবা কম পড়ে যাবার ভয় থাকে। আর যে বাড়ির গিন্নি হবে, বাড়ির ঘরণী হবে, সে যদি না খায়, তাহলে দেখবেন আমার গোবিন্দের এমন অহিতুকি কৃপা, যদি মা লক্ষ্মী তার বাড়ি বর্তমান থাকে, মা লক্ষ্মী যদি তার সহায় থাকে, ঠিক বাবা অন্ন ব্যঞ্জন কুলিয়ে যায়। নিতাই এইটা একটু মাথায় রেখে দেবেন, কেমন? তো মায়েরা, দ্রৌপদী তো কাঁদছে, আমার তো সেবা হয়ে গেছে, আমি তো আর কিছু করতে পারবো না। এইবারে নিরজনে বসে ঘোর বিপদ দ্রৌপদী, আর দ্রৌপদী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। হে সখা তুমি একেবারে দেখা দেখা সখা হে একেবারে দেখা
করুণা দেখা একটা ডাকে দ্রৌপদীর, একটা ডাকে কৃষ্ণ এসে হাজির। এই জায়গাটা একটু মন দেবেন, কিরকম ঘটনাটা দেখেন। কৃষ্ণ এলো দ্রৌপদীর ডাকে, আর এসে কি করছে জানো? সখী সখী, আর দেরি নয়, আমি কথা বলতে পারছি না, সখী তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো। হাই ভগবান, দ্রৌপদী দেখেছে কৃষ্ণকে কিছু বলবে, আর এদিকে কৃষ্ণ তাড়াতাড়ি করে এসে বলছে সখী তুমি তাড়াতাড়ি করে এসো, তোমার সঙ্গে খুব জরুরি দরকার আছে। দ্রৌপদী বলছে আরে পাগল, আগে আমার কথাটা শোনো। কৃষ্ণ বলছে না, আগে আমার কথাটা শোনো। ওহ কি জ্বালায় পড়ে গেলাম। সখা তুমি আমার কথাটা শোনো, আমার ঘোর বিপদ। ভগবান বলছে তোমার কথা পরে শুনবো, আমার এখন পেটে যা জ্বালা ধরেছে, তুমি আমার কিছু সেবার ব্যবস্থা করো। সর্বনাশ, যার জন্য আমি আমার সখাকে ডাকলাম, সেই সখা আমার কাছে এসে খেতে চাইছে। আমার বাড়িতে তো কিচ্ছু নেই, আমি তোমাকে কি খেতে দেব? সখী ও সখী, বড্ড খিদে পেয়েছে, তুমি দেখো না কিছু আছে কিনা, আমার উদরটা যেন জ্বলছে। বিশ্বাস করো সখা, এই জন্য তো আমি তোমাকে ডেকেছি। দুর্বাসা তার 100 শিষ্য নিয়ে এসেছে প্রসাদ পাবে, আমার বাড়িতে কিছু নেই, আর তাছাড়া আমার সেবা হয়ে গেছে। আমি কি করি বলো? তোমাকেও খেতে দেব, দুর্বাসাকে খেতে দেব, বলো। ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও। ভগবান কতটা দয়ালু দেখেন মা, এই জায়গাটা একটু মন দেবে। আচ্ছা সখী, আজকে তুমি কি রান্না করেছো? সখা কেন জঙ্গলের শাক পাতা আর একটু খুদের ভাত এই জোগাড় করেছে, আজ কিছু পাইনি। সখী আজকের কিসে করে পেয়েছো প্রসাদ? বলে কেন সখা, কলা পাতাই জুটেছে, আর কিছু জোটেনি। আচ্ছা সখী, তোমরা যে প্রসাদ পেয়েছো ফেলেছো কোথায়? এঠো পাতাগুলো। বলে ওই নর্দমায় ফেলে দিয়ে এসেছি। চলো, তুমি কোন পাতাটাই সেবা করেছো একবার চলো তো দেখি। সখা কেন, আমি কোন পাতাই সেবা করেছি তুমি দেখে কি? চলো না, তারপরে বলছি। এইবারে দ্রৌপদী কৃষ্ণের হাত ধরে নিয়ে গেছে, যে কলা পাতাইতে দ্রৌপদী সামান্য সেবা করেছে, সেই কলা পাতা পড়ে গেছে, আর ওই কলা পাতা একটা অন্য আর একটা শাকের মনা লেগে আছে। ভগবান ভক্তকে কত ভালোবাসে। ছুটে গিয়ে ভগবান ওই কলা পাতাটাকে তুলে নিয়েছে। কলা পাতা তুলে নিয়ে বলছে সখী বড় খিদে পেয়েছে, দাঁড়া। ওই দ্রৌপদীর মুখের থুতু লেগে আছে, দ্রৌপদীর মুখের লালা লেগে আছে, ওই উচ্ছিষ্ট শাকন্ন তুলে নিয়েছে। শাকন্ন তুলে নিয়ে ভগবান সাদারে বদনে দিয়েছে। দ্রৌপদী দেখা মাত্র চমকে, সখা এটা তুমি কি করছো? আমার এঠো, আমার মুখের থুতু লেগে আছে, তুমি ওইগুলো খাচ্ছো? কথা নয়। ভগবান একটা অন্ন আর একটা শাকের কণা সেবা করে এমন বাবা একটা ঢেকুর তুলেছে না।
ভগবান পারে না এমন কোন জিনিস হয় না। যেই না ঢেকুরটা তুলেছে বাবা, ওদিকে দুর্বাসার 100 শিষ্য স্নান করে উঠেছে, আর এদিকে কৃষ্ণ ঢেকুর তুলেছে, ওদিকে দুর্বাসার 100 শিষ্যের পেট একেবারে ভরে গেছে। ভগবান কতটা ভক্তাধীন দেখেন। দ্রৌপদী এইবার কৃষ্ণের কাছে বসেছে। সখা, এবার আমার কথাটা একটু শোনো তুমি। বেশ দ্রৌপদী, এবার আমার পেটটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, বলো তুমি কি বলবে বলো। সখা, দুর্বাসা তার 100 শিষ্য এসেছে, সেবা পেতে চাইছে, কি করব বলো। আমার হাড়ি নেই, কোড়া নেই, উনান নেই, জ্বালানি নেই, কি দিয়ে সেবা দেব তুমি বলো। ভগবান বলছে, দ্রৌপদী যাও, ভীমকে গিয়ে বলো, ভীম যেন ওদেরকে খবর দেয়, ওদেরকে আসতে বলো, গিয়ে বলো রান্না তৈরি হয়ে গেছে, ওরা সেবা পাবে। দ্রৌপদী চমকে উঠেছে। সখা, রান্না হয়নি আর আমি বলবো রান্না হয়ে গেছে, রান্না কই? আরে বাবা, আমি যেটা বলতে বলছি তুমি গিয়ে বলো, ভীমকে পাঠাও। ভীম এসেছে, যাও তুমি একবার গিয়ে ওদেরকে খবর দাও রান্না তৈরি, ওরা যেন প্রসাদ পায়। ভীম বলল, সখা আমি পারবো না, এত বড় মিথ্যা কথা বলতে আমি পারবো না, অপদার্থ। আমি যেটা বলছি তুমি সেটা করো। সখা, এত বড় মিথ্যা কথা আমি বলবো কি করে? উনান নেই, হাড়ি কড়া কিছু নেই, রান্নাও হয়নি, আর আমি বলবো রান্না হয়ে গেছে। বলছি না বলো, আমি যেটা করতে বলছি সেটা করো, দেখো না তারপরে কি হয়। ভীম মিথ্যা কথা বলবে কি করে? এইবারে 1 পা 2 পা করে যাচ্ছে সেই গঙ্গার ঘাটে। আর দেখবেন বাবা, যারা মিথ্যা কথা বলতে বলতে মুখটা একেবারে হরবলা হয়ে যায়, মানে পদে পদে মিথ্যা কথা বলে, তাদের কিন্তু আটকাবে না, ওরা হুবাহু বলে দেবে মিথ্যা কথা। কিন্তু বাবা, যারা মিথ্যা বলে না, তাদের দেখবেন মিথ্যা বলতে গেলে বাবা এই আধো আধো কথাটা আধো আধো হয়ে যাবে, ভিতরে যেন বিবেক যেন বাধা দেবে। ভীম তো মিথ্যা বলে না, এবার বলবে কি করে এত বড় মিথ্যা কথা? 1 পা 2 পা করে গঙ্গার ঘাটে গেছে, নয়ন জলে মুখ ভাসায় আরে বলে, কৃষ্ণ রে, জীবনে কোনদিন মিথ্যা কথা বলি না, আজ জীবনে প্রথমবারে আমি মিথ্যা কথা বলবো। আস্তে আস্তে গেছে, আর গিয়ে দেখছে বাবা 100 শিষ্য আর দুর্বাসা স্নান করে বাবা, সবাই ওই ঠান্ডার সময় তো ওই রোদ পোয়াচ্ছে বাবা, একেবারে নদীর ঘাটে সবাই ক্লান্ত। 1 পা 2 পা করে ভীম গেছে। ভীম গিয়ে দুর্বাসা মুনির কাছে করজোড় করে দাঁড়িয়েছে। হে মনিবর, বলছিলাম কি, আপনি যে সেবার মানে বলছে, আবার বলতে পারছে না, সত্যি কথা বলছে না তো। বলছিলাম যে আপনারা যে সেবার কথা বলেছিলেন, তো আমি অনেক কষ্ট করে বলতে আর হয়নি বাবা, মিথ্যা কথাটা বলার প্রয়োজন পড়েনি। দুর্বাসা মুনি ছুটে এসে ভীমের চরণে হাত জোড়ো করে বসে, আপনি আমার চরণে এমন করে পড়েছেন কেন, কি হয়েছে? ভীম, আমি জানি আমি অন্যায় করেছি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু ভীম জানি না হঠাৎ কি হলো, স্নান করে উঠলাম, হঠাৎ পেটটা এত ভারী হয়ে গেল, আর যে তোমার বাড়িতে আমরা প্রসাদ পেতে পারবো না, তুমি আমায় ক্ষমা করে দাও। আজকে তোমার হয়তো অন্ন ব্যঞ্জন নষ্ট হয়েছে, আমি কথা দিলাম অন্য একদিন তোমার বাড়িতে প্রসাদ পাবো, আজকে তুমি ক্ষমা করে দাও। আমাদের এত পেট ভারী, মানে এত উদর ভর্তি হয়েছে, আমরা আর প্রসাদ পেতে পারবো না। ভীম কথাটা শুনে চমকে উঠেছে।
চিৎকার করে ডাক দিল কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা, আজ আমাদের এই ঘোর বিপদে তুই এসে কৃপা করে আজকের দেখিয়ে দিলি তুই ভক্ত বাৎসল্য ভগবান। এই পৃথিবীতে যদি ঘোর বিপদে আমার ভক্ত পড়ে যায়, আর সেই বিপদে পড়ে একবারে যদি কাই মনোভাবকে কৃষ্ণ তোমার গোলাম বলে ডাকতে পারে, ভগবান তৎক্ষণাৎ তার ঘরে এসে হাজির হয়। তাহলে ভগবান বললেন আমার কথা খিলাফ হয়, আমার ভক্ত যদি কাঁদা প্রাণে ডাকে আমার ভক্তের কথা খিলাফ হয় না। जय राधे जय राधे राधे श्याम। निताई गौरी कृष्ण प्रमानंदे हरि बोल हरि बोल। তাই তো চৈতন্য মহাপ্রভু আমার নবদ্বীপের মাটিতে এসে কি করেছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আর কেহ বলে পুরবেতে। আস্তে আমাইরা টুলু ধ্বনি কই, প্রেম সে টুলু ধ্বনি। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলে বলি গোলকের বৈভব লীলা, গোরা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে ও রায়ব রাধারে ভাবিয়ে গোটা জগতা হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, প্রকাশ করিলা।
বাসুদেব ঘোষ কহে করি জোড়হা যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে লীলা প্রকাশ হলো নিতাই গৌর কৃষ্ণ প্রমানন্দে হরি বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা সবাই চলে যাব এই স্নান পরিত্যাগ করে আজকের বিষয় তবে মায়েরা আজকের আমরা আস্বাদন করব মহাভারতের একটা চরিত্র মহাভারতে একনিষ্ঠ নায়ক যার নাম হলো দাতা কর্ণ। আমরা দাতা কর্ণের চরিত্র আলোচনা করব। এই কর্ণের জন্ম কিভাবে হলো, এই কর্ণ কিভাবে আজকে দাতাই পরিণত হলো, সমস্ত কথা আমরা জানবো শুনবো। তার আগে একটু সবাই দেখি মায়েরা বলেন তো প্রেম সে গৌর সুন্দরে কি ধ্বনিটা হলো কি এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে ধ্বনি দাও, এত জোরে ধ্বনি দাও যে কত দূর যাবে গো। এপারে দস্তুপুর ওপারে ফলতা। ওমা যাবে ফলতা বা দস্তুপুর যাবে? যাবে বাহ। আচ্ছা দেখি একবার যাদের যাদের হাত আছে মা নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো তো দেখি একবার সবাই। বাহ, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন চরণ ধরে। এইদিকে একটু রাগ হচ্ছে খুব, কিন্তু এই দিকটা একটু কম হয় যারা দে তবু দেখি সবাই দেখি হাত দুটো তোলো দেখি একবার সবাই প্রত্যেকে এইদিকে। ও মা মাঝেটা যেন একটু ধসে মতো গেল, তোলো দেখি তোলো। বাহ সবাই দেখি। ও মা পিছনে পড়ে গেল কেন? তোলো দেখি হাত তোলো সবাই একসঙ্গে। কেমন আমার বাবা ঠাকুর যারা দাঁড়িয়ে আছেন অর্ধেক নয়, কই দিদি ভাইরা হাতগুলো কই? সব অর্ধেক কেন? অর্ধেক নয় সম্পূর্ণ। বাহ একসঙ্গে সবাই বলবেন কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপী ধাম কি শচীর নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি গ্রামবাসী বৃন্দ কি নিতাই গৌরী ব্রহ্মানন্দে। বাহ আমার একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যাবেলা। চলো দেখি এবার যাই একটা ভজন শুনতে শুনতে আমরা বিষয় কেমন কি মাইরা একটা ভজন শোনা হোক। চলো দেখি একটু উলু ধ্বনি দাও দেখি একটু সবাই। বৃন্দাবনী ধাম অপার জপি যাও রাধে রাধে ও রাধে রাধে সরকার জপি যাও রাধে যাবেন না লীলা শুনবেন না? শুনবেন? যারা যারা শুনবেন দেখি আর একবার কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না। এইবার তো শেষ, সবাই দেখি আর একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। বাহ একসঙ্গে কেমন? একসঙ্গে তালে তালে করো তালি প্রত্যেকে। তু বৃন্দাবনী রাধা
वृंदावन में गोवर्धन में राधे ও মা রাধে রাধে বলছো সব মনে মনে বলছো মনে মনে বলা যাবে না একটু চিৎকার করে বলতে হবে রাধে রাধে আরেকটু জোরে বলতে হবে রাধে রাধে वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जोशिया बोलो जोशिया बोलो प्रेम से बोलो राधा रानी की वृंदावनेश्वरी की जमुना मैया की नंद गांवों की ऊंचा गांवों की दर्शनामों की भक्त वृंदों की हरिवासुर धाम की आपन आपन गुरु चरण कमिटी भाई साहब की ग्रामवासी वृंदों की निताई गौर प्रणाम पहुंचे गेलाम विषय আজকে আমরা জানবো এই কর্ণে জন্মের চরিত্র জন্মের কথা তবে এই কর্ণের মায়ের নাম বাবা যেমন মহাভারতে আমরা পাই কুন্তী মায়ের 5টা ছেলে কিন্তু না কুন্তী মায়ের 5টা ছেলে নয় কুন্তী মায়ের 3টে সন্তান যুধিষ্ঠির ভীম অর্জুন আর মাদ্রীর হলো 2টো সন্তান নকুল আর সহদেব কিন্তু মাদ্রীর মৃত্যুর পর মহাভারতের পাতায় বাবা একেবারে লিপিবদ্ধ হয়ে গেল যে কুন্তী মায়ের 5টা ছেলে কিন্তু না কুন্তী মায়ের 5টা ছেলে না কুন্তী মায়ের 6টা ছেলে কারণ কুন্তী মায়ের কুমারী বেলায় মানে আইবুড়ো তখন সংসার হয়নি বিয়ে হয়নি বিয়ের আগের একটা সন্তান ছিল হরি বল বাবা এই জায়গাটা একটু ভাববেন তারা কিন্তু বাবা মহাদানী দানীর মা হল কিন্তু আমরা জগৎ সংসারে একটা নারী যদি একটু পদভ্রষ্ট হয় তাহলে বাবা তাকে বলা হয় দ্বিচারিণী কলঙ্কিনী অসতী কুলোটা বলা হয় না আর মহাভারতের পাতায় বাবা একবার যারা তত্ত্বজ্ঞানী যারা গ্রন্থ পড়েন একটু ভেবে দেখেন যারা যারা বীর হয়েছে বাবা সবাই কিন্তু একজন একজন করে পতিতার সন্তান কুমারী সন্তান প্রত্যেকে বাবা দেখবেন যাই হোক বলা যাবে না এই যে ইউটিউব এরা তো সব প্রচার করবে বলবো আবার যদি কোনোদিন দেখা হয় বলবো তো যাই হোক আজকে যার চরিত্র শুনবার কথা তার চরিত্র শোনা হোক তো এই যে কুন্তী মা কুমারী বেলা দুর্বাসা মুনি একদিন এসেছিল কুন্তী মার কাছে আর কুন্তী মার কাছে এসে বাবা 1 বছরের জন্য ওই কুন্তীর বাড়িতে থাকবার সংকল্প করেছিল বলেছিল কুন্তী আমি 1 বছর মা তোদের বাড়িতে থাকতে চাই আর তোদের বাড়িতে থেকে আমি একটু ধ্যান তপস্যা প্রভুর আরাধনা করতে চাই কুন্তীর বাবা কুন্তী বললেন বেশ আমরা তো সবাই রাজি আপনি যতদিন ইচ্ছা 1 বছর কেন যদি মনে করেন সারা জীবন কাটাবেন আপনি থাকতে পারেন তো কুন্তীর বাবা কুন্তীকে বলেছিল মা আজকে থেকে দুর্বাসা মুনির দেখভাল তুই করবি ঠিক আছে বাবা তাই হবে তো কুন্তী মা তো ভক্তিমতী নারী প্রতিদিন ওই দুর্বাসা মুনির সেবা পূজা যত্ন খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখতো 1 বছর পরে যেই দিনে দুর্বাসা চলে যাবে মায়েরা কথা নয় একটু মন দেবেন লীলাতে ভালো লাগবে দেখবেন তো যাবার সময় দুর্বাসা মুনি বলেছিল দেখ মা কুন্তী 1 বছর তুই আমার সেবা যত্ন করলি তবে যাবার সময় তোকে আমি একটা মন্ত্র দিতে চাই মন্ত্র ছোট্ট কুমারী কুন্তী বললেন মন্ত্র নিয়ে আমি কি করব আরে বাবা শোন এই মন্ত্রটা তোর একদিন কাজে লাগবে তুই এই মন্ত্র জপ করে যে দেবতাকে তুই স্মরণ করবি সেই দেবতা তোর কাছে চলে আসবে তো কুন্তী মা ছোট অত অভিজ্ঞতা ছিল না মা অত বুঝতে পারেনি মনে মনে ভাবলো তাহলে আমি যে দেবতাকে স্মরণ করব সেই দেবতা আমার কাছে আসবে মনে আনন্দ হলো দুর্বাসা মুনি মন্ত্রটা দিয়ে চলে গেল পরের দিন সকালবেলা
কুন্তী মনে মনে ভাবলেন মণিবর্ত মন্ত্রটা দিয়ে দিল, সত্যি না মিথ্যা একবার আমাকে যাচাই করতে হবে না? হ্যাঁ, তাহলে একবার একটু যাচাই করে নি। তো সকাল সকাল বাবা অমাইরা সকাল সকাল কোন দেবতা ওঠে গো? আই দেখো সকালবেলা নাকি চন্দ্র দেবতা ওঠে। দেখেছো খিচুড়ি স্কুলেও যায়নি, সকাল সকাল সূর্য দেবতা, তাই না? তো কুন্তী মনে মনে চিন্তা করলেন মন্ত্রটা যে দিয়ে গেল যদি না খাটে, দেখি একবার মন্ত্রটা বলে। সকাল সকাল বাবা একেবারে গঙ্গার ঘাটে নাভি পর্যন্ত নেমেছে শুদ্ধ বসন, শুদ্ধ আচারে ডাক দিল, ওম জবাকুসুম শঙ্কা শঙ্কাশ্রপ্যাং মহাধূত ধন্তারিণী সর্বপাপকং প্রণতস্মি দিবাকরং। ওম নমো বিভস্মতে ব্রহ্মভাসতে বিষ্ণু তেজস জগৎ শোচয় শোভিত্রে কর্মদায়িনী সূর্যং সহস্রাংশ তেজরাশি অনুকম্পায়াং মা ভক্তাং গৃহার্ঘা দিবাকরং। যেই না প্রণাম করা সঙ্গে সঙ্গে সূর্য দেবতা কুন্তী মার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আর যেই না কুন্তীর সামনে দাঁড়িয়ে গেছে কুন্তী তো ছমছম, বাবা আমি মন্ত্রটা জপ করতেই সূর্য দেবতা আমার কাছে চলে এলো, তার মানে দুর্বাসা মুনি যে মন্ত্র দিয়েছে ঠিক মন্ত্র। কিন্তু মা ওর তো কোনো চাওয়া পাওয়ার জন্য ডাকেনি, শুধু মন্ত্রটা যাচাই করবে বলে ডেকেছিল। এইবার সূর্যদেব এসে বলে উঠলেন, বলো তুমি আমায় কেন ডেকেছো? যেই না বলেছে কেন ডেকেছ, তো কুন্তী ভয় পেয়ে গেল। হে সূর্যদেব, আমার কোনো কামনা বাসনা নেই, আমি শুধু দুর্বাসা মুনি মন্ত্রটা দিয়ে গেছে একটু যাচাই করব বলে উচ্চারণ করেছিলাম। অপদার্থ, এই সকাল সকাল আমার কত কাজ, আর তুমি কিনা সকাল সকাল আমাকে আহ্বান করে আমাকে ডেকে তুমি বলছো আমাকে এমনি এমনি ডেকেছো। শোনো, তোমার কোনো চাওয়া পাওয়া না থাকতে পারে, কিন্তু কুন্তী আমার তো চাওয়া পাওয়া আছে। তাহলে সকাল সকালে যখন তুমি ডেকেছো আমি তো তোমায় ছেড়ে দেব না। ওই কুন্তীর রূপে মুগ্ধ হয়ে সূর্যদেবের ঔরসে কুন্তীর গর্ভে একটা তেজস্বী পুত্র সন্তান এলো। কিন্তু মায়েরা কুমারী বেলার সন্তান মুখ দেখাবে কি করে? যতদিন গর্ভে ছিল বাইর হতো না কুন্তী, লজ্জায় ঘৃণা প্রসব করেছিল কান দিয়ে, আর প্রসব করে ভাসিয়ে দিয়েছিল গঙ্গার জলে। মায়েরা যতই হোক মা তো সে কুমারী বেলায় হোক আর বিবাহের পরে হোক, মা হয়ে যদি কোনো মা সন্তানকে নিজের হাতে গঙ্গার জলে ভাসানো হয়, তারে যে কত জ্বালা, তারে যে কত যন্ত্রণা। কুন্তী কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় আমার ভুলের মাসুল আমার এই সন্তানকে দিতে হলো, আমি বুঝতে পারিনি। সূর্যদেবকে আহ্বান করেছিলাম শুধু মন্ত্রটা পরীক্ষা করব বলে, তার জন্য আমাকে এত বড় শাস্তি পেতে হলো। কিন্তু লোক সমাজে আমাকে চলতে গেলে এ সন্তান তো আমি রাখতে পারবো না। কান দিয়ে প্রসব হলো বলে নাম দিল কর্ণ, ভাসিয়ে দিল নদীর জলে। আর যখনই ভাসিয়ে দিল মা কুন্তী তো নিরজনে কাঁদে সারা জীবন। যতই কুন্তীর 5টা ছেলে কাছে থাকুক না কেন, কুন্তী কোনোদিন মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই বড় ছেলে কর্ণের কথা কোনোদিন ভুলতে পারেনি। তো যখনই নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো না, একটা কথা আছে বাবা, কেউ পেয়ে হারায় আর কেউ পাবার জন্য কাঁদে। এ পেল পুত্র হারিয়ে ফেললো, আর ওদিকে রাধা আর অধীর জনম দুঃখী বাবা মা তারা নিরজনে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় বলো না তোমার কাছে কি অপরাধ করেছিলাম পারলে না?
আমাদের ঘরে একটা পুত্র সন্তান দিতে